হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থামেনি, দুর্গোৎসবে সতর্ক থাকতে হবে বললেন তারেক রহমান। রয়েছে বিস্তারিত আলোচনা। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হয়েছে। বিস্তারিত আলোচনা করব। ফ্যাসিবাদকে পুনর্বাসন করতেই নূরের ওপর সেনা পুলিশের হামলা। জানা যাচ্ছে, জুলাই গণঅভ্যুত্থান রাজধানীতে পৃথক হত্যা মামলায় যুবলীগের 2 নেতা গ্রেপ্তার। এদিকে ব্যাংকিং সমস্যার কারণে 400 পোশাক কারখানায় উৎপাদন বন্ধ। আর রয়েছে 15 বছরের দুঃশাসনে গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস হয়েছে বললেন মির্জা ফখরুল। আরও রয়েছে, ব্যাংকিং সমস্যায় বন্ধ 400 পোশাক কারখানা, চালু হলে চাকরি মিলবে 1 লাখ মানুষের। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা। আরও রয়েছে, ভিপি নূরকে বিদেশে চিকিৎসার দাবি এবার রাশেদ খানের। দেশের ইতিহাসে হয়নি বলেন আসিফ নজরুল। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের অল্প সময়ে তিনি এমন অনেক কাজ করেছেন যা দেশের ইতিহাসে হয়নি। আজ বুধবার বিকেলে সিলেটের একটি হোটেলের হল রুমে জারিকৃত আইনগত সহায়তা প্রদান অর্থাৎ সংশোধন অধ্যাদেশ 2025 মামলা পূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জবাবে আসিফ নজরুল বলেন, সবার সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, যার যা ইচ্ছে লিখে দেওয়া যায়। আমি প্রায়ই শুনি, আপনি কি করেছেন? শহীদের রক্তের ওপর দিয়ে বসেছেন, আমরা আপনাকে বসিয়েছে, আপনি কি করেছেন? আমি বুঝতে পারি না আনসারটা কি হবে। আমি ফুটবল প্লেয়ার নই কিংবা মঞ্চ নাটকের অভিনেতাও নই। আমি যেটা করব আপনি দেখতে পারবেন। আইন উপদেষ্টা বলেন, আজকে লিগ্যাল এইডের কথা বললাম। এর আগে অনেক কাজ করেছি যা কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হয়নি। আমরা সিভিল আদালত, ক্রিমিনাল আদালত পৃথক করেছি যাতে সিভিল আদালতের নিষ্পত্তি বাড়ে, যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয়। আগে কোনোদিন বাংলাদেশে এটা করা হয়নি। আমরা বিচারিক পদ সৃজনের ক্ষমতা সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল, এটা চিফ জাস্টিসের কাছে নিয়ে গেছি। যে ফাইল নিজের হাতে নিয়ে চিফ অ্যাডভাইজারের কাছে সাইন করিয়েছি, পিয়নের মতো করে গিয়ে ওনার হাত থেকে সাইন করে নিয়েছি। সেরকম প্রায় 200 বিচারকের পদ একদিনে সৃষ্টি হয়েছে। আমরা এমন একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি যার জন্য বাংলাদেশের সমালোচনা হয়নি। দেওয়ানি কার্যবিধি আইন ও ফৌজদারি কার্যবিধি আইনে ব্যাপক সংস্কার করা হয়েছে, যেটা আগে হয় নাই। আজিব নজরুল দাবি করেন, তার মন্ত্রণালয়ে সারা বাংলাদেশ থেকে খুঁজে সবচেয়ে সৎ, সবচেয়ে যোগ্য অফিসারদের নিয়ে এসেছেন। তারা দিনের রাতে কাজ করছেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, তারা যে পরিবর্তনগুলো করে দিয়েছেন, যে সংস্কার এনেছেন, তার রাজনৈতিক সরকার ধরে রাখলে ন্যায় বিচার বৃদ্ধি পাবে। দারিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অবারিত হবে। বিনা খরচে দ্রুততম সময়ে আইনগত সহায়তা পাবেন তারা। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজনে আইনগত সহায়তা প্রদান কার্যক্রমকে সম্প্রসারণ এবং অধিকতর গতিশীল, জনবান্ধব ও সহজলভ্য করতে গত 1 জুলাই আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। এটি বাস্তবায়নে প্রথম পদক্ষেপ হিসেবে এই অধ্যাদেশের তফসিলভুক্ত বিষয়গুলোতে অর্থাৎ সিলেটের সহ 12টি জেলায় মামলা পূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান বৃহস্পতিবার থেকে কার্যকর করা হয়েছে। অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে যে বিরোধ নিষ্পত্তি হয় সেটা প্রচলিত আদালতের বিরোধ নিষ্পত্তি চেয়ে 10 ভাগের 1 ভাগ কম সময় লাগে। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক শেখ আশফাকুর রহমান এবং আরও অনেকে। এদিকে সকালে সিলেটে পৌঁছে আইন উপদেষ্টা সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। পরে সিলেটের পর্যটন কেন্দ্র রাতারগুলো পরিদর্শন
এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে বিচারের মুখোমুখি হবে সরকার। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, সরকারের বৈধতা টিকে রাখতে হলে অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া জরুরি। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে এই সরকার একদিন বিচারের মুখোমুখি হতে পারে। শনিবার বিকেলে রাজধানী মতিঝিলে জামায়াতে ইসলামী ঘোষিত গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। নুরুল ইসলাম বুলবুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত সময়সীমা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। সরকার আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিলেও নির্বাচনের পদ্ধতি এখনো স্পষ্ট করেনি। তবে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। এ বিষয়ে টালবাহানা জাতি মেনে নেবে না। জামায়াতের এই নেতা বলেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ জনগণ মেনে নেবে না। বিপ্লবী সরকার যদি বিপ্লবের চেতনা এড়িয়ে যায় তাহলে জনমনে সংশয় সৃষ্টি হয়। জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ার গড়িমসির কারণে সরকারের নির্দিষ্ট একটি দলের প্রতি দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তাই অনতিবিলম্বে রাষ্ট্রপতির অধ্যাদেশ বা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দিয়ে সংস্কার এবং বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এদিকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক করার কথা রয়েছে বলে জেনেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা আগামী 22 সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছাবেন। 26 সেপ্টেম্বর তিনি অধিবেশনে বক্তব্য রাখবেন। তিনি বলেন, নিউ ইয়র্কে অবস্থানকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের সঙ্গে বৈঠক হবে। এছাড়া শেষ পর্যন্ত আরও বেশ কয়েকজন নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে বলে জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত এক বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। এদিকে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হতে হবে, এর বিকল্প নেই বলেন সালাউদ্দিন। 2026 সালে ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদে নির্বাচন হতে হবে এবং এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সংস্কার ও বিচার প্রক্রিয়ার ওপর নির্ভরশীল নয়। আজ রোববার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথাগুলো বলেন বিএনপি নেতা। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য বিএনপি ইতিমধ্যে 2 জন প্রতিনিধির নাম পাঠিয়েছেন বলে জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা সনদের স্বাক্ষরের জন্য প্রস্তুত, তবে কিছু কারেকশন ও পর্যবেক্ষণ আছে, সেগুলো জানানো হবে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্য প্রধান উপদেষ্টা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিতে পারেন বলে সালাউদ্দিন আহমেদ প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি ছোট ছোট বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে সনদ বাস্তবায়নের পথ আরও সুসংহত করার আহ্বান জানান তিনি। জুলাই সনদকে একটি ঐতিহাসিক ও জাতীয় গুরুত্বপূর্ণ দলিল আখ্যা দিয়ে সালাউদ্দিন